নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট বাংলা। তো বন্ধুরা, অবশেষে কিন্তু ভারতীয় দল চ্যাম্পিয়ন হলো এবং ভারতীয় দল চ্যাম্পিয়ন হওয়ার পরে প্লেয়ারদেরকে অনেক ক্রেডিট দেওয়া হচ্ছে, কিন্তু একমাত্র একজনই ক্রেডিট পাচ্ছে না, সেটা হচ্ছে আমাদের কোচ গৌতম গম্ভীর। গৌতম গম্ভীরকে কোনো রকম কোনো ক্রেডিট দেওয়া হচ্ছে না। কেন দেওয়া হচ্ছে না বুঝতে পারছি না। গৌতম গম্ভীর একটা দুর্দান্ত প্লেয়ার, একটা দুর্দান্ত ক্রিকেটার ছিলেন এবং তার সঙ্গে একটা দুর্দান্ত কোচও। তাকে যে ভারতীয় ফ্যান্সরা ট্রোল করতেন, এখন আর কোনো ভারতীয় ফ্যান্স তাকে ট্রোল করতে পারবে না। এই ভিডিওতে আমরা মেইনলি গৌতম গম্ভীরকে নিয়ে আলোচনা করতে চলেছি। আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, মন দিয়ে শেষ অবধি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে দিও। গৌতম গম্ভীরকে যে ভারতীয় ফ্যান্সরা ট্রোল করতো, যারা যারা ট্রোল করতো, এখন তারা ট্রোল করতে পারবেই না। গৌতম গম্ভীর একটা দারুণ ক্রিকেটার এবং দারুণ ব্যাটসম্যান ছিলেন। এবং গৌতম গম্ভীরের যদি আমি ওভারঅল স্ট্যাটস বলি, ওভারঅল অ্যাজ এ প্লেয়ার এবং অ্যাজ এ কোচ হিসেবে সে কী পেয়েছে সারা জীবনে, দুর্দান্ত একটা ক্রিকেটার গৌতম গম্ভীর। শুধুমাত্র অ্যাজ এ প্লেয়ার নয়, অ্যাজ এ কোচও কিন্তু অনেক কিছু অর্জন করেছেন। অ্যাজ এ প্লেয়ার সে শুরু করেছিল 2007-এর টি-20 বিশ্বকাপ দিয়ে। 75 রানে একটা গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিল গৌতম গম্ভীর পাকিস্তানের বিপক্ষে। সেই টি-20 বিশ্বকাপে ভারতীয় দলের হয়ে সব থেকে বেশি রান গৌতম গম্ভীরের ছিল এবং সেই টুর্নামেন্টে গৌতম গম্ভীর রান স্কোরারের দিক থেকে 2 নম্বরে ছিলেন। গৌতম গম্ভীর 6 ইনিংসে 227 রান করেছিলেন, 37.83 অ্যাভারেজ, এবং ফাইনালে একটা বড় স্টেজে গিয়ে দুর্দান্ত পারফরমেন্স করে কিন্তু ভারতকে চ্যাম্পিয়ন করেছিলেন। এরপরে আমরা 2011 বিশ্বকাপে যাব। 2011 সালে যখন ভারতীয় দল ওয়ানডে বিশ্বকাপ পেল, সেই ভারতীয় দলের হয়ে সব থেকে ভালো পারফর্ম করেছিল ফাইনালে এই গৌতম গম্ভীর, যাকে কোনো ক্রেডিট দেওয়াই হয় না। তাকে একের পর এক ধোনি ফ্যান্সরা ট্রোল করে। তাকে শুধুমাত্র ধোনি ফ্যান্সরা না, তাকে বিরাট কোহলি ফ্যান্সরা, তাকে রোহিত শর্মার ফ্যান্সরা, তাকে অনেক ফ্যান্সরা ট্রোল করে। কিন্তু কেন করে? সে কিন্তু ট্রোলের যোগ্যই না। অ্যাকচুয়ালি তার যদি আমরা 2011 সালের স্ট্যাটস দেখি, সেই স্ট্যাটসও কিন্তু দুর্দান্ত। ফাইনালে 97 রানে একটা দুরন্ত ইনিংস খেলেছিল শ্রীলঙ্কার বিপক্ষে, যেই সময় বীরেন্দর সেহবাগ এবং সচিন টেন্ডুলকার আউট হয়ে গেছিল। বিরাট কোহলির সাথে একটা গুরুত্বপূর্ণ পার্টনারশিপ করেছিলেন এবং সেই টুর্নামেন্টে ভারতের হয়ে সর্বোচ্চ রান স্কোরারের লিস্টে 2 নম্বরে ছিলেন। টেন্ডুলকার 1 নম্বরে ছিল, 2 নম্বরে গৌতম গম্ভীর ছিলেন। 9 ইনিংসে 393 রান, 43.67 অ্যাভারেজ এবং ফাইনালে একটা ম্যান অফ দ্য ম্যাচের মতো পারফরমেন্স। ম্যান অফ দ্য ম্যাচটা হিসেব মতো গৌতম গম্ভীরেরই পাওয়ার যোগ্য, তবে মহেন্দ্র সিং ধোনি ওই জায়গাটায় ইম্প্যাক্টফুল ইনিংস খেলে সেই ম্যান অফ দ্য ম্যাচটা পেয়েছে। তো এইবারে আমরা একটু আইপিএল নিয়ে আলোচনা করব। আইপিএলে কলকাতা নাইট রাইডার্স প্রথমবার চ্যাম্পিয়ন হয় কিন্তু এই ক্যাপ্টেনের দৌলতে, এই গৌতম গম্ভীর দৌলতে। এই গৌতম গম্ভীর শুধুমাত্র ক্যাপ্টেনশিপ করে না, রান করেও কলকাতাকে ম্যাচ জিতিয়েছে। আইপিএল 2012 সালের সিজনে গৌতম গম্ভীর সর্বোচ্চ রান স্কোরারের লিস্টে 2 নম্বরে ছিলেন। 1 নম্বরে গেল ছিল এবং 2 নম্বরে গৌতম গম্ভীর। 17টা ইনিংসে 590 রান, 36.88 অ্যাভারেজ। মানছি গৌতম গম্ভীর 6 সিটার ব্যাটসম্যান নয়, তবে গৌতম গম্ভীর যেভাবে নিজের দলকে এগিয়ে নিয়ে গেছে, যেভাবে ইম্প্যাক্ট দিয়েছে, বড় বড় ম্যাচে পারফর্ম করেছে, সেই জন্যই কিন্তু গৌতম গম্ভীরকে ক্রেডিট দিতেই হবে। গৌতম গম্ভীর কেকেআরকে 2012 সালে চ্যাম্পিয়ন করলো, ঠিক 2014 সালেও কিন্তু কলকাতা নাইট রাইডার্স এই ক্যাপ্টেনের দৌলতে চ্যাম্পিয়ন হয়। এবং 2023 সালে যখন ভারতীয় দল আহমেদাবাদ স্টেডিয়ামে হারলো, সেই স্টেডিয়ামে হারার পর 2024 সালে রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে ভারতীয় দল টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলো এবং সেই বছরই আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের কোচিং করেছিলেন গৌতম গম্ভীর। দুর্দান্ত কোচিং করে কিন্তু কেকেআরকে চ্যাম্পিয়ন করেছিলেন। সেই আইপিএল 2024-এ একজন কেকেআর ফ্যান্স কাঁদতে কাঁদতে বলেছিলেন যে আমাদের ছেড়ে যাবেন না প্লিজ। এই গৌতম গম্ভীর যখন ভারতীয় দলে আসলো, অনেক হেটাররা কিন্তু গৌতম গম্ভীরকে হেট করা শুরু করলো, গৌতম গম্ভীরকে যাচ্ছাতাই বলা শুরু করলো। ইনফ্যাক্ট আমিও 2-4টে মিস জাজমেন্ট, 2-4টে বাজে বাজে সিদ্ধান্তের জন্য আমরাও বলেছি গৌতম গম্ভীরকে। কিন্তু গৌতম গম্ভীর এক্সপেরিমেন্ট করতে ভালোবাসে। সে এক্সপেরিমেন্ট করতে করতে কিন্তু আজকে একটা দল তৈরি করেছে। 2025-এ চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলো ভারত, 2025-এ এশিয়া কাপ জিতলো। এশিয়া কাপ তো আমরাই পেতাম। 2026-এ টি-20 বিশ্বকাপ, যেটা গতকালকে ভারত জিতলো। দুর্দান্ত দুর্দান্ত কোচিং করেছেন, তার কারণ সঞ্জু স্যামসনকে ব্যাক করে দলে নিয়ে এসছে। একসময় সঞ্জু স্যামসনকেও ব্যাক করেছে, যেই সময় গৌতম গম্ভীরকে একজন রিপোর্টার জিজ্ঞেস করে যে সঞ্জু স্যামসনের ভূমিকা কি ভারতীয় দলে, তখন গৌতম গম্ভীর জানায় এই সঞ্জু স্যামসন যেদিনকে ভারতীয় দলে থাকবে না, সেদিন ভারতীয় দল টের পাবে, সেদিন ভারতীয় দলের উপর থেকে রান করার মতো ব্যাটসম্যান থাকবে না। এই সঞ্জু স্যামসনকে ব্যাক করে প্র্যাকটিস করিয়ে দলে নিয়ে এসছে এবং সঞ্জু স্যামসন কি পারফরমেন্স করেছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইডেন গার্ডেন্সে
একটা দারুণ ইনিংস খেললো, সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে দারুণ ইনিংস এবং ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষেও কালকে আমরা দেখলাম একটা দুর্দান্ত ইনিংস। সুতরাং এই সঞ্জু স্যামসনকে দিয়ে শুরু করে অভিষেক শর্মাকে আমরা দেখছিলাম যখন ম্যাচ শুরু হবে তার একদিন আগে তাকে যখন প্র্যাকটিস করাচ্ছিল তখন সেই সময় অভিষেক শর্মাকে বলছিল তুমি একটু সোজা খেলার চেষ্টা করো, এবং রেগে গিয়ে একটু চিল্লে বলছিল যাতে একটু অভিষেক শর্মা সিরিয়াস হন। অভিষেক শর্মা গাছাড়া ব্যাটিং করছিল পুরো বিশ্বকাপে এবং ফাইনালে এসে সে দায়িত্ব নিয়ে ব্যাটিং করেছে। এই যে শিবম দুবেকে একের পর এক ম্যাচ খেলানো, একের পর এক গুরুত্বপূর্ণ ওভার করানো, নেটে বারবার করে তাকে বোলিং করানো, এইগুলো করেছে কিন্তু গৌতম গম্ভীর। এইসব প্র্যাকটিস করেছে গৌতম গম্ভীর। এই যে হর্ষিত রানাকে বলার থেকে ব্যাটসম্যান বানানোর প্রকল্পটা চলছে, মানে বোলিং অলরাউন্ডার থেকে একটু ব্যাটিং শেখানোর প্রকল্প চলছে, সেটা কিন্তু গৌতম গম্ভীরই করেছে। সুতরাং গৌতম গম্ভীরকে আমাদের ক্রেডিট দিতেই হবে। গৌতম গম্ভীর ক্রেডিট পাওয়ার যোগ্য। গৌতম গম্ভীর বায়োলেট্রাল সিরিজ এইসবের জন্য ভালো কোচ না। গৌতম গম্ভীর টেস্টে হয়তো ভালো কোচিং করছেন না, ওয়ানডেতে হয়তো ভালো কোচিং করছে না, একটু বোঝাপড়ার দরকার আছে। বোঝাপড়া ঠিকঠাক হয়ে গেলে সেখানেও ভালো হবে। তবে এই গৌতম গম্ভীর কিন্তু খুব ভালো কোচিং করছে টি20তে এবং এরপরেও কিন্তু ভালো কোচিং করবে। 2027-এর বিশ্বকাপ জিতবে ভারত, এটাই চাইবো। তবে এই গৌতম গম্ভীরকে যারা যারা ট্রোল করছেন, ট্রোল করবেন না প্লিজ, কাউকেই ট্রোল করবেন না। তার কারণ ভারতের ওই পজিশনে যেতে গেলে আপনাদের 7 জনম তপস্যা করতে হবে এবং তার সঙ্গে আপনাদের কঠোর পরিশ্রম করতে হবে যারা যারা করে ওই জায়গাটায় গেছে। তো আমরা শুধুমাত্র এই ঘরে বসেই বলতে পারবো, তাদের মতো হতে পারবো না, তাদের মতো হওয়ার যোগ্যতা নেই। তো আজকে অনেক কিছুই বললাম, এতটুকুই আপডেট ছিল। গৌতম গম্ভীরকে নিয়ে মেনলি বললাম। দেখলাম গৌতম গম্ভীরকে নিয়ে সবাই ট্রোল করছে, বলছে গৌতম গম্ভীরের কোনো ভূমিকাই নেই, তাই ভাবলাম একটা ভিডিও বানিয়ে। তাই ভিডিওর মাধ্যমে একটু বলে দিলাম গৌতম গম্ভীরের কি স্ট্যাটস। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটিকে অন করে দিও। তো চলো গাইজ, এই ভিডিওতে এই পর্যন্তই। টাটা।